নমস্কার। চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শ ৩রা মে ২০২০ থেকে বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের কবিদের কবিতা পাঠ এবং সেই পাঠের ৬ এপ্রিল ২০২৫-এ পৃথিবীর ২৫০০ জন কবির কবিতা পাঠের পর আরেক আরম্ভে আমি আজ পড়ব ফিলিস্তিনকে নিয়ে দুটি কবিতা। লিখেছেন আহমদ মাতার, ইরাকের কবি। কবিতাটি ৭ এপ্রিল ২০২৫-এ সাইফ ফাতেউর রহমান কবি ও অনুবাদকের প্রোফাইল থেকে তুলে নেওয়া এবং ফিলিস্তিনের জন্য কবিতা শহীদ আব্দুর রহিম মাহমুদের কবিতা। ফিলিস্তিনের কবি, তারও কবিতার অনুবাদ করেছেন সাইফ ফাতেউর রহমান। কবিদের এবং অনুবাদককে আমার শুভেচ্ছা জানিয়ে পড়ছি ফিলিস্তিনকে নিয়ে কবিতা, ইরাকের কবি আহমদ মাতারের কবিতা। বাংলায়নে সাইফ ফাতেউর রহমান। ক্ষমা করো হে কুচ, হে কুচ, হে প্রিয়, আমাকে মার্জনা করো। বাহুদ্বয় নেই আমার, যুদ্ধাস্ত্র নেই কোনো আমার, ময়দান নেই কোনো যুদ্ধে লড়ার মতো। সম্বল কেবলমাত্র ভাষা আমার এবং অনেক মহার্ঘ হলো কথা প্রিয় হে আমার, অথচ নিতান্তই সুলভ হলো মরণ। বললাম আহমদ মাতারের কবিতা। এরপর আমি পড়ছি ফিলিস্তিনের কবি সৈয়দ আব্দুর রহিম মাহমুদের কবিতা ফিলিস্তিনের জন্য কবিতা। বাংলায়নে সাইফ ফাতেউর রহমান। প্রাণ আবার নিয়ে যাব হাতের তালুতে, ধ্বংসের উপত্যকায় নিক্ষেপ করব সেটা। আপনজনের সন্তোষের জন্য জীবন হয়তোবা, অথবা মরণ প্রতিপক্ষের দিকে ক্রোধের আগুন জ্বালানোর জন্য। কি অর্থ জীবনে বৈরিকে ভীতি প্রদর্শনে অক্ষম যদি? সার্থকতা নেই জীবিত থাকা। প্রাণ আমার নিক্ষেপ করব বৈরীর মুখে, লোহা ও আগুনের শিকা হয়ে উঠবে হৃদয় আমার। অসীর তীক্ষ্ণতা দিয়ে সুরক্ষা দেব আমি জাতিকে আমার। স্বীকৃতি দেবে আমাকে তখন তারা প্রকৃত বীর আমি। বললাম সৈয়দ আব্দুর রহিম মাহমুদের কবিতা। কবিমন সীমান্তের কাটা তার মানে না। কবিমন যেখানে অন্যায় অত্যাচার সেখানে তার ভাষা সোচ্চার হয়ে ওঠে। কবিমন চাটুকারের জন্য নয়, স্থাবকতার জন্য নয়। কবিদের আমার ভালোবাসা।